বিকাল হলেই তো ভাজা পোড়া চপ জাতীয় জিনিস খাইতে মনটা খুবই চাচ্ছে না হ্যাঁ। আর এলা তো শীতের দিন এলা আর খাইতে কোনো বাধা নাই, খাইতে খুবই মন আছে। তো আমি ভাবি না আজি বাড়িত শেফালি বানাই নেওয়া যাক। তাতে এতে একটা বাঁধাকপি নিছো, আদা, পেঁয়াজি আর মরিচ নিয়ে আনিছিনো, আর চাটিকে সয়াবিন নিয়ে আনিছিনো। তো সবার ফার্স্ট আমি ময়দালা খুব ভালো করে ঝিকে আনিছিনো, তারপরে ওতে নুন চিনি আর তেল দিয়া ভালো করে একটা মাখিয়ে আনিবা ধরেছিনো। বেশ ভালো করে যেগুলো মাখা হয়ে গেছে সেলা ওঠে কোনে কোনে করে জল দিয়া একটা বেশ শক্ত শক্ত ডো বানায় নিছিনো। আর ডোটা বেশ ভালো করে বানায় নেওয়ার পরে ওইটা আমি ঢাকা দিয়া রাখি দিছিনো। ঢাকা দিয়া মুই চলে গেছিনো জিনিসলা কাটিবা, মানে পেঁয়াজি মরচি আদা ওইলা কাটি আনিছিনো, আর বাঁধাকপিটা বেশ কুচি কুচি করে কাটিয়ে ধুইয়া রাখি দিছিনো। আর আমি ব্যবহার করেছি 3টা ডিমা। তো আমি এই 3টা ডিমাকে ফাটায় রাখি দিছিনো, আর এলা দেখো বেশ সাজায় রাখি দিছিনো, কাটিয়া ধুয়া পরিষ্কার করে সাজায় আমি রাখিয়া দিছিনো। তো সবার প্রথমে তারপরে আমি গরম কান্তাইরাত ডিমালা প্রথমে ভাজিয়া নিম নুন দিয়া, বেশ নুন দিয়া ইলাক ডিমারা ভাজিয়া নিছিনো ঝুরি ঝুরি করে। ডিমারা যেবেলা ভাজা হয়ে গেছিলো তারপরে এলাক আমি ওঠায় রাখিয়া ওইটা কান্তাইতে আমি সরষের তেল দিয়া দিছিনো। সরষের তেল দেওয়ার পরে ওটা আমি জিরা ফোড়নত দিয়া জিলা আমি বাঁধাকপি কাটিয়া ধুইয়া পরিষ্কার করে রাখিছিনো ওইলা আমি একে একে কান্তাইরা দিয়া দিবা ধরেছিনো। বাঁধাকপিলা যেবেলা পুরাপুরি দেওয়া হয়ে গেছিলো সেলা আমি এটা হলদি আর নুন দিয়া দিছিনো। তারপরে এতে না থেকে একটু জল নিচিড়বা ধরেছিল। তো জলখান যেবেলা একটু চুষাইয়া গেছিলো, তারপরে জলখান চুষানোর পরে একদম ঝরঝরা যেবেলা হয়ে গেছিলো তারপরে কাটিয়া রাখা বাকি জিনিসলা দিয়া দিছিনো। পেঁয়াজি ছিল তার মধ্যে, আর ছিল আদা মরচি আর সয়াবিন। তামুলাকে আমি একে একে দিয়া আরও ভালো করে ভাজিয়া নিবা ধরেছিনো। এলা যেলা একদমই ভাজা হয়ে যাবা ধরেছিল ঠিক মতন, তারপরে সব শেষে মুই ডিমালা যেলা ঝুরি ঝুরি করে ভাজিয়া রাখিছিনো ওইলাও দিয়া দিছিনো। তারপরে আর কি বেশ এলাক ভালো করে নাড়াচাড়া করবা ধরেছিনো আর একটু ভালো করে ভাজা হয়ে যাক। তারপরে যেলা ভাজা হয়েছে এলাক আমি নামায় রাখি দিছিনো। আর ইতি ঢাকা দেওয়া ময়দালা গোল গোল করে ছড়ায়া মুই বেলিয়া নিবা ধরেছিনো, আর ভিতরে স্টাফিং খান দিয়া এটা আমি ডিজাইন করে নিবা ধরেছিনো। ডিজাইনটা আর কিছু না হ্যাঁ মোমোজনক বানাচ্ছে অন করে শেফালি লাও দুই পাখে যথা লাগে পেঁচাই পেঁচাই দিবা লাগিবে একটু একটু করে কনলা যাতে ভালো করে থেসাই দিবা লাগিবে, যাতে ভাজিবা কালে ছড়িয়া ছড়িয়া না যায়। তো একদম ভালো করে দিবা লাগিবে। তো ভেল্লা বানাবা লাগিবে, মুই তো ভেল্লাই করিছিনু, আমার বাড়ির ভেল্লালো ওইটা অনেকলা করে করিছিনু। তো শেষের দিকে মারাও চলে আসিছিল মোক হেল্প করিবার টানে। তো প্রথমে মারা বেলিয়া বেলিয়া দিবা ধরেছিল আর আমি ভালো করে এলাকা থেসায় থেসায় যথা যথা লাগাই দিবা ধরেছিনু। তারপরে যেগুলা তামুল লাই ভালো করে বেলিয়া রেডি করা হয়ে গেছিল, তারপরে এটি কান্তাইরা গরম তেলখানা করিবা দিছিল, এখানেও রেডি হয়ে গেছিল। তো প্রথমে একটা দিয়ে আমি ট্রাই করিনু দেখাচ্ছু কেন হচ্ছে না নাই। তো দেখাচ্ছু তো বেশ ভালোই হয়ে যাবা ধরেছিল। তারপরে উঠি আমি আরও দুইটা করে দিয়া দিছিনু, কান্তাইরা যেন করে আটে, বেশি দিলে আরও মুশকিল। তো অল্প অল্প করে দিয়া মিলা লাল লাল করে ভালো করে ভাজিয়া নিবা ধরেছিনু। আমার শিলিগুড়ির দোকানলা তো শেফালি পাওয়া যাচ্ছে খুব, আর বেশিরভাগ আমি দেখেছি কি চিকেনওয়ালা শেফালি রয়েছে। চিকেন তুমি খাবা পাও না, চিকেনের মতন তুমি এলা খাও না। কিন্তু মোর ভাইরা জেলা সেলা এখন দোকান থেকে শেফালি নিয়ে আসছে, আর আমি ফার্স্ট ওইখান দোকান থেকে খাইছিনু, ভাইরা নিয়ে আসিছিল। এত টেস্টি না, তারপর থেকে মোক খুবই ভালো লাগে শেফালি। যদিও আমার পাড়ারা তো শেফালি বেচা যায়, আমার বাড়ির শেফালিলাও খাইতে কিন্তু তেমন একটা মন্দ হয়নি, যদি চাটনি হলে মজারা আর একটু বেশি হলে। তোমার কাক কাক শেফালি খেতে ভালো লাগে কমেন্ট করে জানাইতে ভুলেন না দি। আজকের মতন টাটা, দেখা হবে নেক্সট ভিডিওত।